এদের উপরে বিবাহ করা ওয়াজিব যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করে এবং যাদের কাম প্রবৃত্তি নেই এবং তারা স্বাভাবিকভাবে রয়েছে। এরা বিয়ে আরো 2 বছর পরে করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে প্রাধান্য দিচ্ছে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে প্রাধান্য দিচ্ছে। এদের উপর হচ্ছে বিয়ে করা ওয়াজিব। তারা অবশ্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক বিয়ে করবেন, অর্থাৎ সুন্নতে মুআক্কাদা এটাই ওয়াজিবের সমতুল্য। এবার আসুন কাদের উপরে বিবাহ করা মুস্তাহাব রয়েছে। ওই সকল ব্যক্তিদের উপরেই বিবাহ করা মুস্তাহাব যারা বিয়ে করে সংসারী হওয়ার চিন্তাধারা করছে, বংশ বিস্তার করার জন্য বিবাহ করছে এবং বিবাহ করতে সক্ষম রয়েছে। ওই সকল ব্যক্তিদের উপর হচ্ছে বিবাহ করা মুস্তাহাব যারা বিবাহ করার জন্য নতুন জীবনে পা রাখছে কিংবা নতুন জীবন শুরু করছে। মানে এরা চাইলে বিয়ে নাও করতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু চাচ্ছে তাদের বংশ বিস্তার করুক, তাদের বংশ বাড়ুক এবং তাদের পরের প্রজন্ম আসুক। এটা হচ্ছে মুস্তাহাব বিবাহ, এদের উপর বিবাহ করা মুস্তাহাব। এবার আসুন কাদের উপর বিবাহ করা হারাম রয়েছে। ওই সকল ব্যক্তিদের জন্য বিবাহ করা হারাম যাদের শারীরিক অক্ষমতা রয়েছে, যাদের শারীরিক কোনো প্রবলেম রয়েছে, সমস্যা রয়েছে। ধরুন আপনার এই যৌন কোনো সমস্যা রয়েছে, আপনি যৌন রোগে আক্রান্ত, এখন আপনি বিয়ে করেছেন, বিয়ে করার পর আপনার স্ত্রী আপনার কাছ থেকে যেইটুক হক আদায় করার সেইটুক হক আপনি আদায় করতে পারছেন না, আপনি আপনার স্ত্রীর হক আদায় করতে পারছেন না। ওই সকল ব্যক্তিদের জন্য বিবাহ করা হারাম রয়েছে। এবং যারা তাদের স্ত্রীদের ভরণ পোষণ দিতে পারবে না, ওই সকল ব্যক্তিদের জন্য বিবাহ করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন।